ঘরে থাকা 2-3টা উপকরণে খুব সুন্দর একটা গরুর মাংস আপনারা রান্না করতে পারবেন। তা আজকে আমি এই ভিডিওটায় সেটাই দেখাবো, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকেন। মাংসটা আমি সুন্দর করে ধুয়ে লইছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ভিডিওর মাঝখানে অনেক টিপস থাকবে, আপনারা দেখলে ঠিক রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসটা রান্না করতে পারবেন, তাহলে আর পুরান ঢাকা যায় গরুর মাংস খাওয়া লাগবে না। আদা আর রসুন আমি একসাথে বাটছি, সেইটা এখানে দিলাম। এখানে আপনারা বাটা মশলাটাই ব্যবহার করবেন, আর মশলাগুলো খুব মিহি করে বাটার চেষ্টা করবেন। এখানে জিরা বাটা, এইটার মধ্যে আর কিছু নাই, কিন্তু এটার মধ্যে রসুন মেশানো আছে। এইখানে কিছু গরম মশলা আছে, এই গরম মশলা থেকে আমি এখানে কিছু পরিমাণ দিতেছি। খেয়াল রাখবেন গরম মশলাটা খুব বেশি পরিমাণে দিবেন না, মিডিয়াম পরিমাণে দিবেন, তাহলে টেস্ট আসবো। আর বেশি হয়ে গেলে একটা গন্ধ আসবো, ওই মাংস আর খাওয়া যাবে না। পরিমাণ মতো পেঁয়াজ কাইটা দিলাম। এইখানে আর একটা কথা বলি, এটা খুব জরুরি একটা টিপস, এটা মনে রাখবেন। গরুর মাংসে সবসময় হলুদের গুঁড়াটা কম দিবেন, মরিচের গুঁড়াটা ডবল দিবেন। হলুদ যতটুক দিবেন, মরিচের গুঁড়াটা তার থেকে ডবল দিবেন অন্তত। লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো। মশলা দেওয়া শেষ, এখন আমি সুন্দর করে এটারে মাখায় নেব। গরুর মাংস, ঝাল গরুর মাংস রান্নায় আপনারা খেয়াল রাখবেন পেঁয়াজের পরিমাণটা যেন কম না হয়। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে খুব বড় একটা ফ্যাক্টর। এখন আমি এগুলারে সুন্দর করে মাখাবো। দেখেন, খেয়াল করেন আমি কিভাবে মাখাইতেছি। আর গরুর মাংস মজা হওয়ার আরেকটা ট্রিক্স হলো, আপনারা যখন মাংসটা কিনে আনবেন, এই মাংসটা একটু কচি গরুর কিনবেন, আর সাথে সামান্য একটু চর্বি নিয়ে আসবেন, তাহলে মাংসটার টেস্টটা খুব ভালো আসে। সামান্য একটু পানি আমি এই জায়গায় ব্যবহার করতেছি, খুব বেশি না, তো শুধু হাতটা ধুইয়া যতটুকু পানি দিলাম আর কি। হাঁড়িটা বসায় দিলাম আল্লাহর নামে। ঢাইকা দিলাম। দেখেন কত সুন্দরভাবে বলক উঠছে, এটা কিন্তু প্রথম বলক। এই পেঁয়াজগুলো আরো গলবে, এখানে চুলার মধ্যে আরো এটা জাল হবে, এটা মাত্র কষানো শুরু হয়েছে। তাতেই কালার আর যে ঘ্রাণটা আসতেছে, আমি আপনাদেরকে ভিডিওর ভিতর দিয়ে তো আর ঘ্রাণটা দেখাইতে পারতেছি না, কিন্তু আপনারা দেখতেছেন যে কত সুন্দর হয়েছে। গ্যাসটা লক্ষ্য করেন, আমি কিন্তু কমায় একদম লো আঁচে রাখছি। এখন দেখেন, প্রথম যখন বরফটা উঠছে তারপরে আমি গ্যাসটা কমাই দিছি, যাতে লো আঁচে, খুব অল্প আঁচে মাংসটা রান্না হয়, তাহলে একদম ভিতরে সুন্দরভাবে মাংসটা রান্না হবে আর খাইতেও খুব মজা লাগবে। আর যদি আপনি হাই হিটে রান্না করেন, তাহলে এটার ভিতরে ভালো মতো সিদ্ধ হইব না, একটা কাঁচা কাঁচা ভাব থাকবো, শক্ত থাকবে। তো এই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করবেন। জাস্ট কালারটা একটু দেখেন, তাইলেই বুঝতে পারবেন যেটা কতটুকু সুন্দর আর লোভনীয় হয়েছে। এইভাবে একটু সময় নিয়ে আপনারা এটা রান্না করার চেষ্টা করবেন। দেখছেন তো আমি খুব একটা মশলা এখানে ব্যবহার করি নাই, আদা রসুন বাটা আর জিরা বাটা, আরও যে ঘরে থাকা কয়টা ঘরোয়া মশলা, যেগুলা মানে গরম মশলা আর কি, শুকনো সবার ঘরেই থাকে। তো এই স্টেজে আমি, আপনারা কিন্তু আমার স্টেজগুলো ফলো করবেন, এই স্টেজে আমি এখন কিছু কাঁচামরিচ দেব, আরেকটা নাড়া দেব। আরো অনেকক্ষণ অল্প আঁচে রান্না করুন, তাতে কি হইব, কাঁচামরিচের ঝালগুলো এটার ভিতরে ঢুকে যাইব, খুব সুন্দর একটা ফ্লেভার তো থাকবেই, আর কাঁচামরিচের ঝালের ফ্লেভারটাও আপনারা পাইবেন।
একটু ঢাইকা দিই, খুলে দেখি কি অবস্থা। এই জায়গায় আরেকটা মশলা যাবে। এটা হলো আমার ঘরে তৈরি মশলা। এটা খুব বেশি উপাদান নাই, এখানে মাত্র 4টা উপকরণ। এখানে আছে এলাচি আর সাদা গোলমরিচ, জয়ত্রী জায়ফল। এটা একটু সামান্য দিয়ে দিবেন গুঁড়া করে ভাইজা, আর কোনো কিছু দেওয়া লাগবে না। এখন আমি এখানে কয়েকটা আলু দিতেছি, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। এটা আমার বাচ্চারা আর আমি খুব আলু পছন্দ করি, তাই কয়েকটা দিলাম। এইখানে ওখানে আমি গরম পানিটা ব্যবহার করব। এটা ঝোলের জন্য আপনারা আপনাকে রুচি মতো ঝোল দিবেন। আর এই ঝোলের পানি সিদ্ধ হইতে হইতে আলুটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাব, আর মাংসটাও একদম নরম হয়ে যাব। আচ্ছা, বলে রাখি, কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাইলে মাংসের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এখন হলো একদম লাস্ট স্টেপে আছে আমার মাংস রান্নাটা। এর মধ্যে জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়ে 5-7 মিনিট ঢাইকা রেখে নামায় ফেলবো। এটা প্রায় শেষের দিকে। কয়েকটা কাঁচামরিচ দিলাম, সামান্য একটু লবণ আবার আমি দিলাম। লবণটা একটু নাইড়া চেড়ে মিশিয়ে দিই, ঢাইকা দিলাম। এটা আমার রান্নাটা হয়ে গেছে, গরুর মাংসটা। এটা লাস্ট স্টেপ। এটা আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রাখি। পোলাওটা রান্না করে লই। পেঁয়াজ আর গরম মশলা একসাথে আমি ভাজা লইতেছি। এই পোলাওটা রান্নাতেও আমি আপনাদেরকে কিছু টিপস দিব, এটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। যদি স্কিপ করেন তাহলে পারবেন না পোলাও রান্না করতে। একটু আদা রসুন বাটা দিলাম। অনেকেই আবার পোলাওর মধ্যে আদা রসুন বাটাটা দেয় না, ওটা খাইতে ভালো লাগে না। এই আদা রসুন বাটাটা দিলে পোলাওটা খাইতে একটু টেস্ট লাগে, স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো খুব বেশি ভাজবো না, মানে একেবারে লাল লাল পোড়া পোড়া হইব না, তাইলে আবার পোলাওটা সাদা হবে না। এটা খেয়াল রাখবেন, পেঁয়াজটা বেশি ভাজা ফেলাইবেন না। চালটা দিয়ে দিলাম, খুব সুন্দর করে ভাজা লই। যেহেতু গ্যাসটা কম, চালটা একটু ভালো করে ভাজা লইলে পোলাওটা সুন্দর হইব, নাইলে নরম হয়ে যাইব বা চালটা ভাঙ্গা যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। এই জগটা দিয়া 2.5 জগ পানি এখানে ব্যবহার করুন। চালটা আমি খুব সুন্দর করে ভাজা লইছি, অবশ্যই গরম পানি। আচ্ছা দেখেন, আমি এই যে কনডেন্স মিল্কের পটগুলা, এই কনডেন্স মিল্কের পটগুলা দিয়ে 2.5 পট চাল নিয়েছিলাম। তার জন্য আমি এই জগের মাপের 2.5 জগ পানি দিতেছি, তাতে আমার পোলাওটা একদম পারফেক্ট হবে। এই জগটা হলো 1/2 কেজির জগ। কতগুলা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দুধ আমি এখানে দিছি। সামান্য একটু দুধ আবার আমি রাখলাম, এর মধ্যে আমি জাফরান মিশাই দিব। যেহেতু গ্যাসটা কম, এর জন্য আমি একটু ঢাইকা দিই বলক ওঠার জন্য। দুধের সাথে জাফরানটা সুন্দর করে মিশিয়ে নিলাম। কিছুটা ঘি এর মধ্যে দিয়ে নিলাম আমি। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটাতে দমে দেব। তো দমে দেওয়ার আগেই আমি ঘিটা আর জাফরানটা দিয়ে তারপরে দমে দেব। সুন্দর করে এর মধ্যে দিয়া তারপর আমি এটা দমে দিব, এটার ভিতরে জাফরানের সুগন্ধিটা পৌঁছায় যায়। চুলার উপরে একটা তাওয়া দিয়া আমি পোলাওটা দমে দিব, ঢেকে দিলাম।
চুলা বন্ধ করে দিছি। দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা, একদম পারফেক্ট একটা পোলাও হয়েছে। কালারটা খুব সুন্দর আসছে, মাঝে মাঝে হলুদ মানে জাফরানের কালারটা, আর ঝরঝরা সুন্দর। এই পোলাওটার জন্য আপনার বাবুর্চির কাছে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। তো এখন জাস্ট আপনাকে একটু সুন্দর করে বাইটা দেখাই যে কেমন হইলো। দেখেন ঝরঝরা, সেই লেভেলের ঝরঝরা হয়েছে। এইভাবে পোলাও রান্না করবেন, কোনো বাবুর্চি প্রয়োজন নাই। আপনার বাসার কেউ খাইয়া বুঝতে পারবো না আপনি রান্না করছেন না আপনার বাবুর্চি রান্না করছে।